বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। জাতীয় নির্বাচন যাতে নিশ্চিত হয়, জনগণকে তার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কম সংস্কার বেশি সংস্কারের আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচন। ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করতে না দিয়ে সরকার স্বৈরাচারী মনোভাবের প্রকাশ ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির ভাষণে কথা বলেন তারেক রহমান। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট, ছবি তুলেছেন এম সেলিম। ঢাকায় তারুণ্যের সমাবেশ। ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের লাখ লাখ উজ্জীবিত তরুণদের স্লোগানে মুখর নয়াপল্টন এলাকা। তরুণদের জনস্রোত ছড়িয়ে পড়ে একদিকে ফকিরাপুল ছাড়িয়ে মতিঝিল, অন্যদিকে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইলু আশপাশের এলাকায়। প্রচণ্ড রোদ আর গরম, আবার কখনো বৃষ্টি, এমনই বৈরী আবহাওয়া উপেক্ষা করে নয়াপল্টনে ঢল নামে লাখো তরুণের। হাতে লাল সবুজের পতাকা, লাখো তারুণ্যের এই সমাবেশকে করে তোলে আরও বর্ণিল। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের সমাবেশের আয়োজক জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। বিকেল 4:45 লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পর্দায় তারেক রহমানের মুখচ্ছবি দেখে উল্লাসে ফেটে পড়েন তরুণরা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, তরুণদের জন্য কর্মমুখী নিরাপদ বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য। জনগণের জীবন মানের উন্নয়ন, নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ, কর্মসূচি, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, দক্ষতা বাড়াতে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনশক্তি রফতানি, এমন কয়েকটি বিষয় অগ্রাধিকার তালিকায় রেখেই একটি জ্ঞান ভিত্তিক উন্নত এবং নিরাপদ মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপি স্বল্প এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশে প্রায় 4 কোটির মতন পরিবার রয়েছে। এই পরিবারগুলোর মধ্য থেকে প্রথম পর্যায়ে কম বেশি 50 লক্ষ গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা করছি। কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করার আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ গ্রহণ করতে না দেয়ায় সরকারের সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে, আদালতের রায়কে অবজ্ঞা করেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে, আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা, সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। প্রিয় সমাবেশ, আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা, যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতের নির্দেশকে অবজ্ঞা করে, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি? ইশরাকের ক্ষমতা গ্রহণ বা ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। তারেক রহমান বলেন, অতীতের সব তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিলেও বর্তমান সরকারের 10 মাস পার হতে চললেও তারা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেনি। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। সমাবেশে তরুণদের নিয়ে স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় সমাবেশ বলুন, প্রিয় দেশবাসী বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।